वासुदेव सुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मधुवातारितयते मधुस्करन्ति सिन्धवः मार्धिन्यो सन्तोषधी मधुनक्तमुतशसः मधुमान्नवनस्पतिर्मधुरमानस्तु सूर्यमार्तिर्गावो भवन्तु नः। ओम नमो भगवते पुराणपुरुषोत्तमाय श्री गदाधराय नमः। आज আমরা ভাদ্র মাসের শুক্ল পূর্ণিমা অর্থাৎ ভাগবত পূর্ণিমা পরের দিন থেকে যে তিথিটি 15 দিন ধরে এক পক্ষকাল ধরে আমাদের পৃথিবীতে অবতীর্ণ হন সেটি হলো আমাদের পরলোকগত যে পিতৃপুরুষগণ আছেন তাদের তর্পণ পিণ্ডদানের যে বিশেষ মহতি পার্বণ সেই তিথি অর্থাৎ যাকে আমরা পিতৃপক্ষ প্রেতপক্ষ বা অপরপক্ষ নামে জানি, যেটি শুরু হচ্ছে আশ্বিন কৃষ্ণ প্রতিপদার থেকে আশ্বিন কৃষ্ণ অমাবস্যা পর্যন্ত। এই যে 15টি তিথি প্রতিপদা, দ্বাদশ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এইরকমভাবে চতুর্দশী এবং পূর্ণিমা পর্যন্ত এই তিথিতে প্রত্যেক ব্যক্তির যাদের পিতা গত হয়েছে অথবা পিতামাতা বা কোনো পরিজন গত হয়েছে তাদের কিন্তু এই 15টি দিন যথোপযুক্তভাবে শাস্ত্রোক্তভাবে তর্পণ শ্রাদ্ধ আদি কর্ম করার কথা শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে। দেবকার্য যদি বা আমরা কোনো কারণবশত হয়তো না করলে কোনো অপরাধ হয় না, কিন্তু এই পিতৃকার্য কিন্তু অবশ্য করণীয়, এর কিন্তু কোনো বিকল্প নেই, সকলকেই করতে হবে যদি তিনি অধিকারী হন। তো এই তর্পণ কার্যে বা পিণ্ডদান কার্যে অধিকারীকে তর্পণ কার্য সকল ব্যক্তি যাদের পিতা গত হয়েছে তারা কিন্তু তর্পণ করার একান্ত অধিকারী এবং তাদের কর্তব্য। এতদ্ভিন্ন যাদের পিতা জীবিত আছে তারা কিন্তু এই তর্পণ কার্য বিশেষত মনুষ্য তর্পণ বা পিতৃতর্পণ কার্যটি করবে না, দেব তর্পণ অথবা ঋষি তর্পণ তারা করতে পারে। এছাড়া নারী জাতি, যে সমস্ত নারী জাতি বিবাহিত তাদের স্বামী রয়েছে অথবা তার পুত্র রয়েছে, বিধবা অথবা পুত্র রয়েছে, তারাও কিন্তু এই তর্পণ করার অধিকারী নয়। এতৎ ভিন্ন নারীও কিন্তু এই তর্পণ করতে সমর্থ। তর্পণের ক্ষেত্রে পুরুষবর্গ হাতে অবশ্যই পবিত্রী অর্থাৎ কুশের অঙ্গুরি ধারণ করবে এবং এই যে তর্পণ, এই তর্পণ কিন্তু সর্বদা দক্ষিণ মুখে হবে। এই সময়, এই তর্পণের সময় আমরা অন্ততপক্ষে 2টি বস্ত্র অর্থাৎ অধবস্ত্র এবং ঊর্ধ্ববস্ত্র অবশ্য ধারণ করণীয়, এক বস্ত্রে তর্পণ হয় না। এরপরের বিষয়টি সেটি হলো যারা এই তর্পণ করার অধিকারী নয় সেক্ষেত্রে তারা তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই 15টি দিন কোনো ব্রাহ্মণকে ভোজন করাতে পারে, ব্রাহ্মণকে জলদান করতে পারে, অথবা অভাবে কোনো ভারতীয় যে গাভী, জার্সি গরু নয়, জার্সি গরুতে হবে না, ভারতীয় কোনো গাভীকে অন্নদান জলদান করতে পারে, অথবা কোনো সারমেয় অর্থাৎ কোনো কুকুর, বিশেষত কালো কুকুর হলে আরও ভালো হয়। এছাড়া কাক, বায়স এই কয়েকটি প্রাণীকে বা ব্রাহ্মণ দেবতাকে যদি আমরা ভক্তিপূর্বক তাদের উদ্দেশ্যে, পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল এবং অন্ন প্রদান করি তাহলেও কিন্তু এই পিণ্ডদান এবং জলদানের কার্য সমাধা হয়। এই 15টি দিন অবশ্যই কিন্তু প্রত্যেকটি গৃহস্থ ব্যক্তিকে অত্যন্ত শুদ্ধচিত্তে অবস্থান করা উচিত এবং ধর্মচিত্তভাবে গরুর পুরাণ, গীতা, ভগবানের অমল পুরাণ, শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থ অধ্যয়ন করা উচিত। এতে পিতৃপুরুষগণ অত্যন্ত কিন্তু প্রসন্ন হন। এই 15টা দিন, এই 15টা তিথি অবশ্যই কিন্তু ঘরে আগত যে সমস্ত আমাদের অন্নপ্রার্থী যে সমস্ত ব্যক্তিরা বা ভিক্ষুক অথবা সন্ন্যাসী যদি আসেন অযাচিতভাবে তাহলে কিন্তু তাদের যথোপযুক্তভাবে সেবা শান্তি করলে পিতৃপুরুষগণ অত্যন্ত প্রসন্নতা লাভ করেন। এছাড়া এই 15টি দিন শাস্ত্রোক্তভাবে পুরুষগণের
এবং নারীগণের উদ্দেশ্যে বলা হয়েছে ক্ষৌরকর্ম নিষিদ্ধ, ক্ষৌরকর্ম করা যাবে না। কিন্তু এই সমস্ত বিধান যাদের পিতা জীবিত তাদের ক্ষেত্রে কিন্তু কোনোটিই প্রযোজ্য নয়, তারা কিন্তু এগুলি চাইলে নাও করতে পারে। তো এই সময় পিণ্ডদান জলদান অবশ্য করণীয়। কোনো সরোবরে, পুষ্করিণীতে অথবা ঘরের মধ্যেও কিন্তু এই তর্পণ করা সম্ভব। তর্পণের 3টি ভাগ, প্রথম ভাগে দেব তর্পণ, দ্বিতীয় ভাগে ঋষি তর্পণ এবং অন্তিম ভাগে পিতৃতর্পণ আদি রয়েছে। যে পিতৃতর্পণ তর্পণে আমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের উদ্দেশ্যেই আমরা কিন্তু সেই তর্পণটি এই পার্বণিক তর্পণ বিধিতে, অর্থাৎ এই যে প্রেত পক্ষে কিন্তু আমরা সকলের উদ্দেশ্যেই সেই জলপিণ্ড তর্পণ করতে পারি। এই তর্পণ মুখ্যত 15টি দিনই করা উচিত। এছাড়া যদি এটি একান্তই করা সম্ভব না হয়, অন্ততপক্ষে 3 দিন অথবা মহালয়ার দিন অর্থাৎ আশ্বিন কৃষ্ণ অমাবস্যার দিন অন্ততপক্ষে অবশ্যই সকলের কিন্তু, যারা অধিকারী তাদের সকলেরই কিন্তু করা উচিত। এক্ষেত্রে এই যে মন্ত্রগুলি, প্রথমে প্রণব এবং শেষ ভাগে অগ্নির দ্বিতীয় পত্নী সধা এই নাম উচ্চারণ করে প্রদান করার বিধি, কিন্তু সেক্ষেত্রে উপনীত ব্যক্তিগণই কিন্তু এই প্রথমে প্রণব এবং শেষে সধা এই মন্ত্র যোগ করবেন। এতদ্ভিন্ন ব্যক্তিরা এক্ষেত্রে প্রথমে এবং অন্তে উভয় ক্ষেত্রেই কিন্তু নম এই শব্দটি প্রয়োগ করে তর্পণ করবেন। তর্পণের বিধি মুখ্যত সেই যার উদ্দেশ্যে আমি তর্পণ করছি তার নাম এবং গোত্র এবং তার সঙ্গে যে সম্পর্ক সেইটি উল্লেখ করে জল প্রদান করলেই পিতৃপুরুষগণ সেটি কিন্তু সানন্দে গ্রহণ করেন। যে পিতৃপুরুষগণের উদ্দেশ্যে উত্তরসূরিগণ, অধিকারী উত্তরসূরিগণ তর্পণ করেন না, সেক্ষেত্রে কিন্তু তাদের পিতৃপুরুষগণ অত্যন্ত কিন্তু দুঃখ প্রাপ্ত হন এবং 15 দিন পর তারা যখন পুনরায় মহালয়া অর্থাৎ মহা আলয়ে তারা ফিরে যায়, তখন অন্যান্য পিতৃপুরুষদের যে তৃপ্ত হওয়া মুখ সেইটি দর্শন করে তাদের অত্যন্ত কিন্তু দুঃখ আরও বৃদ্ধি পায় এবং তারা যারা বর্তমান উত্তরসূরি তাদের রয়েছে বংশে, তাদের উদ্দেশ্যে কিন্তু নির্বংশ হওয়ার কিন্তু অভিশাপ প্রদান করে। এছাড়াও যারা পিণ্ডদান করে না পিতৃপুরুষদের উদ্দেশ্যে, তাদের কিন্তু শারীরিক রোগ এবং যারা তর্পণ করে না তাদের জন্য কিন্তু রক্তের যে ব্যাধি সেগুলি কিন্তু হয়, শাস্ত্রে সেই রকম বর্ণনা করা হয়েছে। এই 15টি দিন 15টি কাল আমাদের অবশ্যই শাস্ত্রীয় বিধিতে উল্লেখিত যে সমস্ত আহার সেইগুলি করা উচিত, অর্থাৎ শুদ্ধ আহার শুদ্ধ চিত্তভাবে আমাদের অবস্থান করা উচিত। সম্ভবকর হলে এই 15টি দিন ব্রহ্মচর্য পালন এবং ভূমিতে শয়ন এবং গায়ে কোনো রকমের তেল আদি মর্দন করা নিষিদ্ধ। এই রকম আমরা চেষ্টা করতে পারি যতটা করা সম্ভব। এইগুলি হলো এই তর্পণের বিশেষ একটি তথ্য। তো যারা এই তর্পণ করতে চান তারা অবশ্যই কিন্তু এই তর্পণ নিজ নিজ অধিকার এবং সামর্থ্য অনুসারে তর্পণ করবেন। এই তর্পণের ক্ষেত্রে অবশ্যই কিন্তু তাম্রপাত্র, যেটাকে আমরা বাংলায় কোষা বলি, সেই কোষার দ্বারা কিন্তু আমাদের তর্পণ করা বিধেয়। যে কোষাটি অন্ততপক্ষে 12 আঙ্গুল লম্বা হবে, 12 আঙ্গুলের কম হলে কিন্তু হবে না। এবং জলটি, যে জল দিয়ে আমরা তর্পণ করব, সেই জলটি উত্তম হয় যদি সেটি গঙ্গা জল দিয়ে করা সম্ভব হয়। যদি গঙ্গা জল দিয়ে না হয় তাহলে তাম্রপাত্রের জলও কিন্তু গঙ্গা জল তুল্য বলে মনে করা হয়, সেহেতু আমরা যে কোনো তাম্রপাত্রের মধ্যে তীর্থ আবাহন করত সেই জল দিয়েও তর্পণ আমরা করতে পারি। কিন্তু এক্ষেত্রে একটি ভালো জিনিস মনে রাখতে হবে যে গঙ্গা জলের সঙ্গে অন্য জল কিন্তু মিশ্রিত করে ব্যবহার করা যাবে না। যে কোনো একটি, হয় শুদ্ধ জল নয়তো গঙ্গার জল, এটি আমরা ব্যবহার করব। এক্ষেত্রে দেব তর্পণ ঋষি তর্পণের জন্যে তার সঙ্গে জব মিশ্রিত করে আমরা তর্পণ করব এবং পিতৃতর্পণের ক্ষেত্রে আমরা তিল মিশ্রিত করে আমরা তর্পণ করব। এক্ষেত্রে ভোজনের যে বিধিটি আমাদের বলা হয়েছে, যারা করতে অধিকারী নয় কিন্তু তারা
করতে চায় তারা কি করবে, তারা ব্রাহ্মণদের উদ্দেশ্যে কালো তিলের নাড়ু সেবা করাতে পারে। গোমাতার উদ্দেশ্যে জলের সঙ্গে তিল মিশ্রিত করে সেই জল গোমাতাকে সেবা করাতে পারে। এছাড়া কুকুর অথবা কাকের উদ্দেশ্যেও কিন্তু এই ধরনের তিল মিশ্রিত বস্তু, শুদ্ধ সাত্ত্বিক যে আহার সেগুলি প্রদান করতে পারে। কারণ বলা হয় যে পিতৃপুরুষদের যে অধ্যক্ষ অর্যমা, সেই অর্যমার কিন্তু বাহন হচ্ছে এই বায়স বা কাক, এবং কুকুরকে বলা হয় কিন্তু চণ্ডাল, অর্থাৎ শ্মশানের অধিপতির বাহন। তো সেই জন্যে এই বায়স অথবা কাককে আহার করার বিধান। এবং ব্রাহ্মণ এবং গোমাতার মধ্যে স্বয়ং গদাধর নিবাস করেন বলে সেই গদাধরের প্রীত্যার্থে এই গোমাতা অথবা ব্রাহ্মণকে ভোজন করার বিধান বলা হয়েছে। এই ব্রাহ্মণ, গোমাতা, কুকুর অথবা কাককে সকল ব্যক্তি কিন্তু আহার বা তর্পণ, আহার বা জলদান করতে পারে। তাতে কিন্তু কারুর কোনো কিন্তু নিষেধ নাই। সকলেই কিন্তু তাদের পরলোকগত যে কোনো কারুর উদ্দেশ্যে কিন্তু তাদের তৃপ্তার্থে তাদেরকে আহার প্রদান বা জল প্রদান করতে পারেন। এক্ষেত্রে এই আহারের মুখ্য যে পাত্র, পিতৃতর্পণের ক্ষেত্রে মুখ্য পাত্র বা ব্রাহ্মণ ভোজন যদি আমরা পিতৃত্বার্থে যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে উত্তম পাত্র হচ্ছে মৃৎ পাত্র, অর্থাৎ মাটির পাত্র। মাটির পাত্রের অভাবে আমরা কলা পাতার অগ্রভাগ এই পাত্রের মধ্যেও কিন্তু, অথবা পলাশ পত্রের মধ্যেও কিন্তু আমরা ভোজন করাতে পারি। গোমাতার উদ্দেশ্যে আমরা নিজ হস্তে উৎপাটিত দূর্বা ঘাস রবিবার ভিন্ন আমরা উত্তোলন করে সেইটি কিন্তু আমরা গোমাতার উদ্দেশ্যে নিবেদন করতে পারি। গোমাতা যদি তৃপ্তি সহকারে সেটি গ্রহণ করেন, তাহলে জানতে হবে যে পিতৃপুরুষগণ আমাদের প্রতি অত্যন্ত প্রসন্নতা লাভ করেছেন। এই তর্পণ অবশ্যই কিন্তু আমরা কোনো তীর্থে, ঘরে অথবা কোনো সরোবরে বা পুকুরের মধ্যে করতে পারি। এটি হলো এই তর্পণ বিষয়ক বিশেষ বস্তু। এই তর্পণকালে কিন্তু আমাদের প্রত্যেককেই কিন্তু, পুরুষ জাতির প্রত্যেককেই কিন্তু শ্বেত বস্ত্র ধারণ করতে হবে। এই পিতৃ পক্ষের মধ্যে ব্রাহ্মণগণকে শ্বেত বস্ত্র, ছত্র, পাদুকা অথবা জলপূর্ণ পাত্র, অন্নপূর্ণ থালা এগুলো কিন্তু দান করার বিশেষ বিধান রয়েছে। কিন্তু এক্ষেত্রে যেটি নিষেধ, সেটি নিষেধটি হলো কি না, এই পিতার উদ্দেশ্যে বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে এই যে তৈজস পাত্রগুলি, অর্থাৎ থালা, গ্লাস, এই সমস্তগুলি, এগুলো কিন্তু অবশ্যই পিতল বা কোনো ধাতুর হতে পারে, লোহার কোনো জিনিস চলবে না। আর এই ভোজ্যের ক্ষেত্রে কিন্তু যে ঘিতো ব্যবহার হবে, সেই ঘিতো একমাত্র কিন্তু গরুর দুধের বা গোমাতার থেকে কিন্তু হওয়া চাই। মোষ বা অন্য কোনো পশুর থেকে প্রাপ্ত কোনো রকম দুধ বা ঘিতো একদম ব্যবহার করা যাবে না। করলে কিন্তু এই কার্য সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে বলে জানতে হবে। তো এই রকমভাবে আমরা প্রতিপদার থেকে শুরু করে মহালয়া পর্যন্ত, এই 15টি দিন পর্যন্ত আমাদের পরলোকগত যে সমস্ত আত্মীয় পরিজনরা আছেন তাদের আমরা স্মরণ করতে পারি এবং তাদের উদ্দেশ্যে আমরা অবশ্যই তর্পণ পিণ্ড আদি প্রদান করতে পারি। এক্ষেত্রে আমাদের আরেকটি জিনিস যেটা জানতে হবে যে আমাদের করতল ভাগের মধ্যে এই অংশটি হলো দেবতীর্থ। এই অংশটি হলো দেবতীর্থ, অর্থাৎ অঙ্গুলির অগ্রভাগ, এটি হলো দেবতীর্থ। কনিষ্ঠার যে নিম্নভাগ সেইটি হলো ঋষিতীর্থ, এবং তর্জনী এবং অঙ্গুষ্ঠর যে মধ্যভাগ এই অংশটি, এইটি হলো পিতৃতীর্থ। দেবতার ক্ষেত্রে, পূজার ক্ষেত্রে আমরা এই রকমভাবে প্রদান করব, ঋষির পূজার ক্ষেত্রে আমরা এই রকমভাবে প্রদান করব, এবং পিতৃপিণ্ডদান বা জলদানের ক্ষেত্রে আমরা এই রকমভাবে জল বা পিণ্ড প্রদান করব। তবেই কিন্তু তারা গ্রহণ করবেন, নতুবা নয়। মুখ্যত আমাদের এই পিণ্ডদানের ক্ষেত্রে, পিতৃপুরুষদের পিণ্ডদানের ক্ষেত্রে আমাদের বস্ত্র, ঊর্ধ্ব বস্ত্র আমাদের ডান কাঁধে থাকবে। দেবকার্যের ক্ষেত্রে আমাদের বাম কাঁধে থাকবে, এবং
ঋষি তর্পণ বা ঋষি পূজনের ক্ষেত্রে আমাদের বস্ত্র এই রকম মালার মতন থাকবে। যারা উপবিদধারী বা পৈতে যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই নিয়ম। সব শেষে আমরা অবশ্যই সাক্ষী স্বরূপ অথবা এই তর্পণকে পিতৃলোকে পৌঁছাবার যে দূত সেই হিসাবে তাকে অর্থাৎ সূর্যদেবকে আমরা একটি বিশেষ অর্ঘ্য প্রদান করব। এই অর্ঘ্যটি উপনীত ব্যক্তিগণ নিজ নিজ বেদ শাখা অনুসারে অর্থাৎ সামবেদীয় ব্রাহ্মণগণ সামবেদীয় মন্ত্রে, ঋগ্বেদীয় যজুর্বেদীয় ব্রাহ্মণগণ তারা নিজ নিজ মন্ত্রে সূর্যার্ঘ্য প্রদান করবেন। এতদ ভিন্ন ব্যক্তি তন্ত্রাক্ত মন্ত্রে অথবা পৌরাণিক মন্ত্রে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন, যে অর্ঘ্যের মধ্যে একটি প্রদেশ পরিমাণ অর্থাৎ বুদ্ধাঙ্গুষ্ঠ থেকে কনিষ্ঠাঙ্গুষ্ঠ পর্যন্ত এত বড় পরিমাণ একটি কুশ, অক্ষত তণ্ডুল আতপ চাল, ভাঙা নয় এমন আতপ চাল, রক্তচন্দন, জল, একটি গোটা ফল, হরিতকি ফল, দূর্বা এবং জবা পুষ্প এইটি এবং তার সঙ্গে জব এটি মিশ্রিত করে সূর্যদেবের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়ে আমরা পূর্ব দিকে এই তর্পণ করব। এইটি হলে আমাদের কিন্তু তর্পণ কার্য সমাধা হবে এবং একদম শেষে সমস্ত কর্মফল ভগবান প্রিয়তাম পুণ্ডরিকাক্ষ আদি মন্ত্রে ভগবান গদাধরের উদ্দেশ্যে সমর্পণ করে 10 বার হরিনাম বিষ্ণু নাম স্মরণ করতে হবে। এইটি করলে কিন্তু আমাদের সম্পূর্ণ তর্পণ কার্য সমাধা হবে। এতদ ভিন্ন ক্ষেত্রে আমরা যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাদের কাছাকাছি যদি কোনো ব্রাহ্মণ দেবতা উপলব্ধ থাকে তাহলে তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। এই কার্য যদি আপনারা কেউ আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা ঘরে বসেও করতে পারেন, যা পরবর্তীকালের ভিডিওতে আমরা সেই যে প্রচেষ্টা আমরা করতে চলেছি আপনারা সেটার জন্য আমাদের যে চ্যানেলটি সেটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এই ভিডিওটি আপনারা চালিয়ে আপনারা কিন্তু ঘরে বসেও কিন্তু সেই তর্পণ কার্য সমাধা করতে পারেন। পরবর্তীকালের ভিডিওতে সেটি আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সেই রকমভাবেও ঘরে বসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিতা প্রপিতা বৃদ্ধ প্রপিতা মাতা মাতামহী প্রমাতামহী আদি সৎপুরুষ এবং বন্ধু বান্ধব যারাই পরলোকগত হয়েছে তাদের সকলের উদ্দেশ্যে আপনারা তর্পণ করতে পারেন। তো এই হলো সংক্ষিপ্ত আকারের আপনাদের উদ্দেশ্যে পিতৃপক্ষ বা প্রেতপক্ষের উদ্দেশ্যে যে জ্ঞাতব্য কিছু বিষয়। এতদ ভিন্ন যদি আপনারা অন্য কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেটি জিজ্ঞেস করতে পারেন। আমাদের শক্তি এবং সামর্থ্য অনুসারে আমরা কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টা করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।